জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের ভাগ্যচক্র অন্যদের তুলনায় একটু আলাদা। একটু বেশি পরিমাণ পরিশ্রম এবং অনেক পরিমাণ কষ্ট বা পরিশ্রম করার পরে খুব কম পরিমাণ রেজাল্ট বা ভাগ্যের দ্বারা বারংবার হেরে যাওয়া, এগুলো এস নামের মানুষদের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য। তবে কর্মের মাধ্যমে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা, এটা এস নামের মানুষদের মধ্যে প্রবল পরিমাণ থাকে। কথাবার্তা এবং ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস দেখে যে কেউ এদের ভালো বন্ধু হতে চান। এরা খুব সুন্দর ব্যবহার করেন। তবে এদের ভাগ্যচক্র একটু আলাদা এবং পরিবর্তনশীল। তাহলে 2024 সালের সেপ্টেম্বর মাস এস নামের মানুষদের কীরকম যাবে? সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখ, এই 5 দিনের মধ্যে এস নামের মানুষদের যে ভাগ্যচক্র, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। রাশিতে কোন কোন পরিবর্তন বর্তমান তার সম্বন্ধে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ সেপ্টেম্বর মাসটি এস নামের মানুষদের জন্য একটু উন্নতির মাস এবং অন্যান্য মাসের তুলনায় আবার একটু আলাদা। 2024 সালের প্রথম থেকেই যে কষ্ট এবং বারংবার ফেলিওরের সম্মুখীন হতে হয়েছে এস নামের মানুষদের, সেপ্টেম্বর মাসে এসে তাদের রাশিচক্রে একটু হলেও শুভ ঘটনা দেখা দিচ্ছে। আর্থিক উন্নতি বা নিজের জীবনে বিভিন্ন রকম পজিটিভ বার্তা রয়েছে, যেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবেই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওর মূল ভিত্তি জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি, সুতরাং আপনার সঙ্গে অনেকটা মিলে যাবে, এটি স্বাভাবিক যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে 3টি ঘটনা অবশ্যই ঘটবে। তার মধ্যে প্রথমেই আমি আপনাদের পারিবারিক জীবনের কথা জানাবো। হ্যাঁ, পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কিছু মানুষের সঙ্গে বন্ডিং বৃদ্ধি পাবে, যেমন আপনার ভাই বোন, আপনার বাবা মা বা আপনার পরিবারের অত্যন্ত কাছের মানুষগুলি। তবে প্রতিবেশী এবং আপনার আত্মীয়রা বিভিন্নভাবে আপনার সম্বন্ধে বিভিন্ন কিছু বলতে পারেন আপনার কর্মের ফলে। আপনাকে কর্মের দিকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং যতটা পারবেন আতিথেয়তার দিক থেকে দূরে থাকুন, বা বলতে পারেন অতিথিদের থেকে দূরে থাকুন। প্রতিবেশীর সঙ্গে কম মেলামেশা এবং এই 2024 সালে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারা মানুষের সঙ্গে কম কথা বলুন। অর্থাৎ আপনার চারিপাশের যে মানুষরা রয়েছে তাদের আপনি আপনার সমস্ত কথা বলবেন না। এতে কিন্তু আপনি অবশ্যই সুযোগ সুবিধা বোধ করবেন, নচেত বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়তে হতে পারে এস নামের মানুষদের সেপ্টেম্বর মাসে। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখার বিষয়। এবার বলি আর্থিক বিষয় সম্বন্ধে। আমি ভিডিওর প্রথমে আপনাদের জানালাম যে সেপ্টেম্বর মাস থেকে আর্থিক উন্নতিতে বিশেষ পজিটিভ লক্ষণ বর্তমান, একদম সঠিক। তবে স্ট্রেস বৃদ্ধি পাবে বিভিন্নভাবে, কর্মের মধ্যে চাপ বৃদ্ধি পাবে, অর্থ খরচা হয়ে যাওয়ার মতো প্রবণতা আসবে। আপনি যে অর্থকে ইনকাম করছেন সেই টাকাকে ধরে রাখার জন্য আপনার গৃহের যে গৃহিণী, সে আপনার মা হতে পারেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনি তাদের হাতে সেই টাকাকে অর্পণ করুন। এতে খরচার পরিমাণ কমবে। এবং আর্থিক উন্নতির কথা যদি বলি, তাহলে চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি বর্তমান।
আপনি যদি চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনার চাকরির ক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা বর্তমান, অর্থাৎ আপনার উন্নতি হবে আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে। এছাড়াও যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরাও বিভিন্নভাবে ব্যবসার কাজে আপনাদের উন্নতি করতে পারবেন বিভিন্ন দিক থেকে। সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখ এই সময় একটু মনোযোগী হয়ে উঠলেই সেপ্টেম্বর গোটা মাসটি আপনাদের আর্থিক উন্নতির জন্য একটি বিশেষ মাস হয়ে দাঁড়াবে। একটু বেশি পরিশ্রম, একটু উন্নতি করার চেষ্টা করতে হবে, বিভিন্নভাবে মাথা খাটিয়ে নিজেকে বিভিন্ন দিকে যেতে হবে, কর্ম করতে হবে প্রচুর পরিমাণ, তাহলেই উন্নতি অবশ্যই অবধারিত হবে। এছাড়াও যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেপ্টেম্বর মাস চলাকালীন এস নামের মানুষদের রাশিতে ভ্রমণের সম্ভাবনা প্রবল। অর্থাৎ যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনারা কিন্তু ভ্রমণের সুযোগ পেতে চলেছেন। সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে যদি আপনাদের ভ্রমণের কোনো প্ল্যানিং হয় বা আপনার যদি মন চায় তাহলে অবশ্যই ভ্রমণ করে আসুন। আপনাদের ভ্রমণের অত্যন্ত শুভ যোগ বর্তমান, আপনারা ভ্রমণে যেতে পারেন, এতেও আপনাদের কিন্তু শুভ ঘটনা ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য এমন একটি মাস, এই মাসে আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। অর্থাৎ যদি আপনি শুভ ভালো কর্ম করেন তার যেমন ভালো ফল পাবেন, ঠিক তেমনি আবার যদি কোনো খারাপ বা বিভিন্ন রকম কুকর্ম করতে থাকেন তার ফলও কিন্তু আপনি পাবেন। হয়তো সেপ্টেম্বর মাসেই পাবেন না, তবে 2024-এই পাবেন। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন, শুভ কর্ম করুন এবং চেষ্টা করুন বিভিন্নভাবে আর্থিক উন্নতি করার। একটি কর্মের সঙ্গে নয়, বিভিন্ন কর্মের মধ্যে জড়িয়ে পড়ুন এবং ছড়িয়ে যান বিভিন্ন দিকে, বিভিন্ন দিক থেকে আয় করার চেষ্টা করুন। দেখুন অবশ্যই আপনাদের উন্নতি ঘটবে, আপনারা বিভিন্নভাবে উন্নতি করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের রাশিফল সম্বন্ধে জানালাম। রাশিতে কি কি ঘটতে পারে, কি কি করলে আপনাদের ভালো হবে সেই সম্বন্ধে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার নাম কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।